আমাকে এক দলের দালাল ভাবে। হ্যাঁ দালালি করি, কোন কাফের পার্টির দালালি করিনি, ইমানদার পার্টির দালালি করি। ঠিক বোঝেন ভুল বোঝেন? কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলো। কাফেরের দালালি, ইমানদারের দালালি। মিস্টার মোদির মুখে আছে না না? কথা বলে আছে না না? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ মোদি ইমানদার। বললো হ্যাঁ। মনটা কি বিরিয়ানি হাড়ির দিকে আছে নাকি? আমার দিকে মন দাও। ওর একটা আবার আলাদা নাম আছে না নাই? কি নাম? আর একটা নাম আছে, বলো কি নাম? মিস্টার চাওয়ালা। কথা বলে না? আমি বলিনি চাওয়ালা। ওর বায়োডাটা, ওর লাইফ হিস্ট্রি, ওর জীবন চরিত্র বলছে ও একটা সময় কি ছিল, চাওয়ালা ছিল। ওখান থেকে আজকে যেটা কও দেশের প্রধান। আমি বলিনি, আমি একটু হক কথা বলি বলে আমার নামে 16খানা কেস দিয়েছে। কটা? যেটা বলো 16টা। তবুও 16টা কম আছে। এই যে গেল এর নামে 25টা, আর একটা আছে তার নামে দিচ্ছে 29টা, আর গোটাকুড়ি ছিল নিজে একসঙ্গে সব দিয়ে দে। হ্যাঁ কেস দিয়েছে। এই যুবক তোদের ভাই বলছে আমার নামে একটা কেস দিয়েছিস। দিকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে, চুরির কেস। চুরি কেস। আমাকে উকিল বলছে ভাইজান আপনি এক কাজ করেন, কোর্ট থেকে জামিন নিয়ে নাই। কোনো জামিন টামিন নাই। জামিন কি লোক পাগল কোথা? জামিন নিয়ে আমাদের স্যালেন্ডার হওয়া। কথা বলেন না কেন? স্যালেন্ডার জামিন টামিন কিছু নেই। ও যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি উঠে যাবে। কথা বলেন না কেন? যে দিয়েছে বিড়াল ঠেলায় বললে কোথাও ওঠে? লাম মেরে না বে বে, লাম মেরে ওঠে। বে বলে কুকুর এসে টানবে। যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি উঠে যাবে। আর না তুলবি, না তুলবি 26 থাকবি নি, ঝামেলাও থাকবে। কথা বোঝা গেল? রাগ হলো নাকি? আমার বয়ে গেছে। পালা 10টার দরকার নেই, 4টে দরকার। কটা? ঝিঙ্কিয়াতে আবার 40টা দরকার নেই। পরিষ্কার ওপেন অন মাইক্রোফোন বলছি, ওয়ান ক্যামেরা বলছি, 40টা দরকার নেই। আমার 4টে থাক, ভালো থাক। ও 4টেই 4000-এর কাজ করে দেবে। জোরে বলে রুহুল আমিন কটা? কথা বলে রুহুল আমিন কটা? একটা। আব্দুল মাহমুদ ফারুকি কটা? একটা। আহমদুল্লাহ কটা? একটা। আবু জাফর কটা? একটা। ছোট হুজুর কটা? একটা। বড় হুজুর কটা? একটা। আহমদুল্লাহ কটা? একটা। ডাক্তার শহীদুল্লাহ কটা? একটা। একটাই হাজার হাজারের কাজ করে দিয়েছে। চলে বলে যে আসেন এদিকে, ভালো করে বুঝুন। দেখবেন চাওয়ালা চেনেন তো? কথা বলেন না কেন? মিস্টার বলেন মিস্টার চাওয়ালা। ওর পাশে আর একটা আছে টাকলা। ওই দুজনে এত বড় কুপয়া, গোটা ভারতে একটাও নেই। ওই দুজন মিলিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলাটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। আমার কথা বুঝতে পারলেন না? আমার বিশ্বাস, বিশ্বাস করো, এর মানে রাগ হচ্ছে নাকি? আমার বিশ্বাস যদি দেখতে না যেত, ইন্ডিয়া জিতে যেত। আমার কথা বুঝে যাচ্ছে? যদি বলেন ভাইজান কেন বলছেন, হ্যাঁ যুবক শুনে রেখে দাও, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলে যে দেশের জন্য জান দেয়, আমার আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেয়। আরো জোরে বলো। যে আছে ভালো করে বোঝার চেষ্টা কর। তাই আল্লাহ বলে কিয়ামতে আমি আল্লাহ এইটা দেখবো, কোন কোম্পানি দেখবো নি, কোন লোগো দেখবো না, কোন স্ট্যাম্প দেখবো না। কিয়ামতে এইটা দেখবো, যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার।
জুম্মার দিনে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, পিছনে গিয়ে বসেছে। ইমাম সাহেব নামাজ পড়ে মনে যাচ্ছে আল্লাহুম্মা আমিন। পিছনে বসে বসে খুব কাঁদছে, চোখের পানি এখান থেকে গড়িয়ে দাঁড়িয়ে থেকে জামাই পড়ছে, খুব কাঁদছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। খবর লাও, আল কেটে আল কেটে আল কেটে আল কেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। কথা বলেন না, ফুরফুরায় গেছে। ইসহাক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান মাথায় ফুঁক দেন। ইসহাক সিদ্ধি জানে না, ফুঁক দিচ্ছে। জানবো কি করে? ওই হুজুরের কাছে গেছে, আসসালামু আলাইকুম, হুজুর ফুঁক দেন। হুজুর জানে না তো, হুজুর জানবে কি করে? ফুঁক দিচ্ছে। খবর দেখো 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে। কথা বলেন না কেন? তাই খোদা বলছে কিয়ামতে কিচ্ছু দেখবে না, এইটা দেখবে, এইটা যারা এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। আমি আল্লাহ আর একটা জিনিস দেখব, মুহাম্মদ যাকে সাপোর্ট করবে, মুহাম্মদ যার হয়ে বলে দেবে, মুহাম্মদ যার হয়ে ওকালতি করবে, মুহাম্মদ যাকে পাঠাবে আমার কাছে, আমি আল্লাহ মুহাম্মাদের দোয়াটাকেও কবুল করে নেব। জোরে বলো। খুব ভালো করে বুঝবি ছেলেগুলো, বাপেরা ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। কোন মুহাম্মদ? কে? আম্মা জান আমিনা বলে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা দেখছি একটা লম্বা লাইট পড়ে আছে। ছেলে বলতে পারলে না? কোথায় সুবহানাল্লাহ বলে, তাই ঝিঙ্কিয়ার লোক জানে না নাকি? হ্যাঁ, ফলো করো আমাকে। আম্মা জান আমিনা বলছে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। আমি আমিনা আলোটাকে ঘাঁটছি। জোরে বলুন। ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 তবক আসমান চামড়ার চোখে দেখাতে লেগেছে। জোরে কও। আম্মা জান আমিনা আরো বলে, আমার ছেলে মুহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি। মাঝে 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 আমার পেট থেকে একটা আলো বেরোতো, মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূর বেরোতো, মাঝে মাঝে আমার পেট থেকে একটা জ্যোতি বেরোতো। আমি দেখতাম আলোটা, দেখতাম, দেখে যেই আমি আকাশের দিকে তাকাতাম, আমার আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতেন। জোরে বলবে না? কিয়ামতের ময়দান হবে, এ যুবকেরা, সূর্য মাথার 1 হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানুষ নফসি নফসি করবে, চোখের পানি গায়ে ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন, আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যায়। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতটা দিলে চলে আসে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীরও হবে না, স্ত্রী স্বামীরও হবে না, ভাই বোনেরও হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর,
কেউ কারো নয়, কেউ 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 কারো নয়, একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে বল, জোরে বলতে পারে না? জান্নাতে যাবার ইচ্ছা আছে, যারা চুপ করে চলে আসে না গেলেই ভালো হয়। জান্নাতে যাবার ইচ্ছা আছে, এই ছেলেগুলোর ইচ্ছা আছে। যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, একটা রাস্তা আছে, সহজ রাস্তা। ইসহাক সিদ্দিক বলে যাচ্ছি, 16 বছরে যা শিখেছি আধ ঘন্টায় দেওয়ার চেষ্টা করবে নিয়ে এলে। 17 বছরে যা শিখেছি, 18 বছর যা শিখেছি, 19 বছর যা শিখেছি, আধ ঘন্টা দেবো নিয়ে এলে ছেলেগুলো বাপেরা নেবার চেষ্টা করে। যদি জান্নাতে যাওয়ার রাস্তা থাকে, যদি রাস্তা থেকে একটা সহজ রাস্তা আছে, ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া চিল্লে কও যাবে না। যেখানে নবী নেই ওখানে আল্লাহ রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহ রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহ রহমত, যেখানে আল্লাহ রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে কও। তাই जन्नत निजे बोले जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी। जे नबी के चिनलो आमी जन्नत ताके चिनलाम, जे नबीर काछे गेलो आमी जन्नत तार काछे गेलाम, जे नबीर होये गेलो आमी जन्नत तार होये गेलाम। रसूलुल्लाह 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 रसूलुल्लाह। नबी 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 ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন। যে রাসূলুল্লাহ কত বছর হায়াতে ছিল শুনতে পাইনি? পিছনে যুবকগুলো কথা বলেন না কেন? জোরে কোন? 63 বছর। জোরে বলুন কত? এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? কথা বলেন না, হাঁ করে বসে আছেন। কি হলো বাপের কথা বলেন না কেন? হ্যাঁ কি গো বাপেরা কথা বলেন না, হাঁ করে বসে আছে। এ মাই গলা কথা বলো, কি গো ছেলেগুলো কথা বলো। পাবি না, অত সহজ নয়। নানি গল্প করতে এসেনি, আর দাদা হুজুর ঘটনা বলতে এসেনি, রুহুল আমিন সাহেবের ঘটনা বলতে এসেনি। এসেছি মদিনাওয়ালাকে চিনাবো, মদিনাওয়ালাকে চিনলে যে মদিনাওয়ালা চিনলো সে জান্নাতি হয়ে গেল। জোরে বলেন যা মদিনাওয়ালাকে চিনল। যে রাসূলুল্লাহ জীবনের জিন্দেগিতে 63 বছর হায়াতে ছিলেন, এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ সিরেফ মাত্র 10 বছর নামাজ পড়েছে। জোরে কত বললাম? জোরে বলো 10 বছর। যে যদি বলেন ভাইজান কেন? রাসূলুল্লাহ যখন 53 বছর বয়স আমার নবী কোথায় গিয়েছিল? কথা বলেন কেন? জোরে বলেন। মেরাজ। কোথায়? মেরাজ। আল্লাহ পাক কি দিয়েছিলেন? কথা বলেন না কেন? কি দিয়েছিলেন? নামাজ আর রোজা। অনেক নামাজ অনেক রোজা আছে। রাস্তায় মুসা নবীর সাথে দেখা হয়, যায় 5 কমে, আবার যায় আবার আসে দেখা হয়, আবার যায় আবার কমে, কমে কমে কত হয়েছে? জোরে কর 5 ওয়াক্ত। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত, হ্যাঁ কি না? যদি বলেন কেন? মুসা নবী তো বলেছিল হুজুর এটাও পারবে না, আপনার গুনাহগার উম্মত উম্মতি, আপনি আবার যান। আমার মদিনাওয়ালা কি বলেছিল? মুসা আমি আর যাবনি, আমার যেতে লজ্জা লাগছে। এই যুবক শুনে রেখে দাও, আমাদের ঈমানি বিশ্বাস যদি আমার নবী আরেকবার যেত আমার আল্লাহ এইটাকেও মুকুব করে দিত। জোরে 53 বছর বয়সে আমার নবী গেলেন মেরাজে। আল্লাহ নামাজ আর রোজা দিলেন, আর দুনিয়া 63 হলো কত?
জোরে বলেন 10। এই 53 বছর আমার রাসূলুল্লাহ কি করেছিলেন? এর বাড়ি ওর বাড়ি, ওর বাড়ি ওর বাড়ি, এ গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, এ টাউন ও টাউন, এ কলোনি ও কলোনি, ঘুরে 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 কলেমার দাওয়াত দিয়েছিলেন। একটাও ইমানদার নেই, সব বেদিন। কাকে নামাজ দেবে মেরে পুঁতে ফেলবে, একদম মেরে পুঁতে দেবে ধরে। আবু জেহেল চেনো? কত সহজে আবু জেহেল আমরা করি। আবু জেহেল চেনো? আবু জেহেল, আবু জেহেলের ডেফিনেশনটা জানো? শোনো ভালো করে আমার কাছে। মায়ের পেটে বাচ্চা থাকতো, মায়ের পেটে 8 মাস 9 মাসের বাচ্চা, মায়ের পেটে নড়তো নড়তো নড়তো। মা তখন বলতে এই বাচ্চা নড়িসনি, আবু জেহেল আসছে। বলার সাথে সাথে মায়ের পেটের বাচ্চার লড়াটা বন্ধ হয়ে যেত। इसका नाम है আবু জেহেল। আমাকে বুশ দেখাচ্ছে, আমাকে মোদি দেখাচ্ছে, আমাকে মুসলিম দেখাচ্ছে, আমাকে হিটলার দেখাচ্ছে। হ্যাঁ, রাখ সব রাখ, রেখে দে। যারা জানে তাদের দেখাবি, তাদের ভয় দেখাবি। হই 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 আসে। মুসা নবী বড় না আমার নবী বড়? চিল্লে কোন? আমার নবী। ইব্রাহিম নবী বড় না আমার নবী বড়? জোরে বলে। নবীর দিক দিয়ে আমার মদিনা সর্বশ্রেষ্ঠ। জোরে কোন? ঠিক ওই রকম দ্বারা মুসা নবী পাল্লায় পড়েছিল কে? ফেরাউন। ইব্রাহিমের পাল্লায় পড়েছিল কে? নমরুদ। মাথায় রাখতে হবে বাপ, মাথায় রাখতে হবে যুবক, ফেরাউন নমরুদের থেকেও আবু জেহেল আরো বড় শয়তান ছিল। আছেন? তাহলে আমার নবী কত বছর হায়াতে ছিলেন? 63। আমি আবার একটা প্রশ্ন করে আপনাদের ঘরে, আদম নবী কত বছর হায়াতে ছিল? বলেন বলেন, কথা বলতে হবে। কত বছর? 1000 বছর। লূত নবী কত বছর? 700 বছর। মুসা নবী কত বছর? বলেন বলেন বলেন। 500 সামথিং। আমার প্রশ্ন আছে, যদি আদম নবী 1000 বছর হয়, লূত নবী যদি 700 হয়, মুসা নবী যদি 560 হয়, আমার মদিনাওয়ালা কেন 63 হলো ভাই? কি গো, যাও, শুনেছো হই হই করছো, যাও উত্তর দাও, কেন 63 হলো? আমার নবীর বয়স যদি আল্লাহ পাক 2000 বছর দিত, তাহলে এট এ টাইম, এনি মোমেন্ট, এই সময় আমার নবী কোথায় থাকতেন? মদিনা শরীফে সশরীরে থাকতেন। ঠিক না বলে কথা বলেন? তাহলে এই সময় যদি আমার নবী মদিনা শরীফ থাকতো, আমার এই ঝিঙ্কিয়ার মানুষ মদিনা শরীফে নবীকে দেখতে যেতাম, হ্যাঁ কিনা জোরে বলে।